নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফের বেশ কিছুটা সবজির চারা গাছ নিয়ে এসেছি। আর এইগুলো কিন্তু সব কালকে নিয়ে এসেছিলাম, বসানো হয়নি, সন্ধে হয়ে গিয়েছিল বলে। তার জন্য এই গ্লাসের মধ্যে জল নেই, জলের মধ্যে কিন্তু এই চারা গাছগুলোকে সব ডুবিয়ে রেখেছিলাম। তার জন্য দেখতে পাচ্ছ চারা গাছগুলো কিন্তু সব একদম ঠিকঠাক রয়েছে, একটাও কিন্তু চারা গাছ আমার নষ্ট হয়নি। আর এর মধ্যে কিন্তু 3 রকমের কপির চারা রয়েছে বেগুন গাছের চারা, এই দেখো। আর রয়েছে কিন্তু ক্যাপসিকাম লঙ্কা, এগুলো কিন্তু সব সবুজ ক্যাপসিকাম। আর রয়েছে কিন্তু এক রকমের ফুলের চারাও এর মধ্যে রয়েছে। তোমাদের একটু কাছ থেকে দেখায় কি কি চারা। এই দেখো, লঙ্কার চারা, বেগুনের চারা, এর মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি আর এক রকম ফুলের চারা। ফুলের চারা তোমাদের একটু বের করে দেখায় কি ফুলের চারা। এই দেখো, রক্তগাঁদা। এই চারা কিন্তু এর আগে নিয়ে এসেছিলাম, নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য ফের কয়েকটা নিয়ে এসেছি। আর এই গাছগুলো বসানোর জন্য কিন্তু আমি প্রথমে মাটি তৈরি করে নেব। আর কাগজের মধ্যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছুটা গোবর সার নিয়েছি। আর এবার কিন্তু নিয়ে নিচ্ছি মাটি। আর এটা কিন্তু সেই গোবর সারটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, দুদিন ধরে গোবর সারগুলো শুকনো করেছিলাম, সেই গোবর সার কিন্তু এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি। আর এই মাটির মধ্যেও কিন্তু কিছু নেই, এই মাটিটা কিন্তু এমনি বাগানের প্লেন মাটি। আর এখানে দেখো আমি কিন্তু মাটি আর গোবর সারটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো খাবারও দেবো না, আর বালিও কিন্তু এর মধ্যে মেশাবো না। আর এই মাটির মধ্যে কিন্তু আমরা যে কোনো গাছ বসাতে পারি, সবজির, ফুলের বা ফলের যে কোনো গাছ। আর এখানে দেখো মাটিটাকে আমি এবার কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। আর এই গ্রো ব্যাগগুলোর মধ্যেও ভরে নেব। আর গ্রো ব্যাগের তলায় দেখো আমি কিন্তু কাগজ দিয়েছি, দিয়ে কিন্তু মাটিটাকে কিন্তু ভরছি। প্রত্যেকটা গ্রো ব্যাগের মধ্যে তলায় কিন্তু আমি কাগজ বা কার্টন বা গাছের শুকনো পাতা দিয়েছি প্রথমে, তার ওপরে কিন্তু মাটি দিয়েছি। তাহলে আমার কিন্তু মাটিটাও অনেকটা কম লাগলো, আর গ্রো ব্যাগগুলো হালকা হলো। আর গ্রো ব্যাগগুলো কিন্তু তৈরি করার সময় আমি কিন্তু তলায় কয়েকটা সিদ্ধ করে রেখেছি আগে থেকেই, কারণ পরে বসালে কিন্তু আর মনে থাকে না, আর গাছ বসানোর পরে কিন্তু সিদ্ধ করতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। আর মাটি কিন্তু আমাকে আরেকটু তৈরি করতে হবে, কারণ যতটুকু মাটি আমি তৈরি করেছিলাম সব কিন্তু মাটি প্রায় শেষ হয়ে গিয়েছে। এই গ্রো ব্যাগগুলোতে দিলে কিন্তু শেষ হয়ে যাবে, এখনও কিন্তু একটা গ্রো ব্যাগ ফাঁকা রয়েছে। গ্রো ব্যাগগুলোর জন্য আরেকটু মাটি তৈরি করতে হবে। এখানে দেখো আমি আরেকটু মাটি তৈরি করে এই গ্রো ব্যাগগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর গ্রো ব্যাগগুলোতে কিন্তু আমি একদম ভর্তি করে মাটি দিইনি, অনেকটাই দেখতে পাচ্ছ মাটি কিন্তু কম রয়েছে। আর এদিকে দেখো রোদ্দুর হয়ে রয়েছে, আর এই দিকটাতে কিন্তু ছায়া রয়েছে। আর তাই ভাবছি এই দিকটাতে যেহেতু এগুলো রেখেছি, এই দিকে গাছগুলোকে বসিয়ে দিই। এই গাছগুলোকে এই দিকটায় বসিয়ে দিই, কারণ এই দিকটাতে ছায়া পড়ে গিয়েছে। আর গাছগুলো কিন্তু এখন বসালে অতটা অসুবিধা হবে না। আর এটা লঙ্কার চারা। এখানে দেখো প্রথমেই কিন্তু আমি ক্যাপসিকাম লঙ্কা চারাগুলোকে বসিয়ে দিয়েছি, 5টা কিন্তু লঙ্কার চারা রয়েছে। আর এবারে কিন্তু এই রক্তগাঁদার গাছগুলোকে বসিয়ে দেবো। এই টব দুটোর মধ্যে বসাবো, এই মাটির টব দুটোর। আর এখানে দেখো যতগুলো আমার গ্রো ব্যাগ ছিল, আজ মানে কৌটোগুলো ছিল, প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি গাছ বসিয়ে দিয়েছি। এটার মধ্যে বেগুন গাছ লাগিয়েছি, এটার মধ্যেও বেগুন গাছ লাগিয়েছি। দুটো মোটে বেগুন চারা ছিল, দুটোকেই লাগিয়ে দিয়েছি। আর এইগুলোর মধ্যে কিন্তু সব কপি চারা বসিয়েছি। আর এইগুলোকে কিন্তু আমার পরে আবার জায়গা চেঞ্জ করতে হবে, যে কারণ কপি চারা কিন্তু এত ছোট ছোট জায়গায় খুব ভালো কিন্তু হবে না। আর এখনও দেখো এতগুলো কিন্তু চারা বেশি রয়েছে, তাই ভাবছি এগুলো কোথায় বসাবো। আর এই রক্তগাঁদার চারা দুটোকে দেখো বাড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি, কারণ বসানোর আর জায়গা নেই। আর শিকড়ও অনেকটা কম রয়েছে, বালির মধ্যে এখন বসানো থাক, ভালোভাবে শিকড় হলে তারপরে তুলে ওই গাছগুলোকে বসাবো অন্য জায়গায়। আর এই দুটোর মধ্যে এই কপি চারাগুলোকে ভাবছি বসিয়ে দিই, একটার মধ্যে দুটো করে বসিয়ে দেব।
কারণ এইগুলো কিন্তু নেট পট নয়, নেট পটের গাছ হলে কিন্তু কয়েকদিন তবু রাখা যায়, আর এরকম গাছ হলে কিন্তু সঙ্গে সঙ্গেই বসাতে হয়, নয়তো কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু আমি হচ্ছে কোনগুলো মানে ফুলকপি, কোনগুলো ওলকপি, কোনগুলো বাঁধাকপির চারা আমি কিন্তু চিনতেই পাচ্ছি না। এই বেগুন গাছটার গ্রো ব্যাগের মধ্যে একটা হচ্ছে দেখো বসিয়ে দিচ্ছি, এটাকে পরে আবার তুলে নেব। এই গ্রো ব্যাগটার মধ্যে বসাবো একটা। এখানে দেখো আমি কিন্তু মোটামুটি সব গাছগুলো বসিয়ে দিয়েছি, একটার মধ্যে হচ্ছে দুটো করে এরকমভাবে বসিয়ে দিয়েছি যাতে না হচ্ছে গাছগুলো নষ্ট হয়। আর এবারে কিন্তু এই গাছগুলোর মধ্যে জল দিয়ে দেবো। এর আগে কিন্তু আমি হচ্ছে ফুলকপির চারাই বসিয়েছিলাম শুধু, কিন্তু কিসের সব চারা কিন্তু খেয়ে আমার নষ্ট করে দিয়েছে, একটাও চারা কিন্তু বেঁচে নেই। এটা দেখো সব গাছে জল দেওয়া হয়ে গিয়েছে। আর আজ কিন্তু ফের একটা স্থলপদ্ম ফুল ফুটেছে দেখো। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।